সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাড়িতে কোনো গাছ থাকলে ভালো, আর কোনো গাছ থাকলে আপনার ক্ষতি হবে। প্রিয় দর্শক, গাছ আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তাআলা মানুষকে যত নেয়ামত দান করেছেন, তার অন্যতম হল গাছ। বিভিন্ন প্রকারের গাছপালা দিয়ে আল্লাহ পৃথিবীকে সুশোভিত করেছেন, ফলে ফুলে আমাদের ভরিয়ে দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, আমাদের দান করেছেন সবুজ পৃথিবী। আমাদের জন্য এতে রয়েছে নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য সূরা আল আনআমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিনি আমাদের জন্য সামান্য আটি থেকে অঙ্কুরিত করেন শাখা প্রশাখা বিশিষ্ট বিশাল বৃক্ষ, শস্য দানা থেকে উদ্গত করেন হরেক রকম ফসল। এ যে তার কৃপা, একমাত্র তারই দান। একথা তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে আমরা তার শুকরিয়া আদায় করি। বলেন, যখন কোনো মুসলিম গাছ লাগায় অথবা কোনো ফসল বনে, আর মানুষ, পাখি বা পশু তা থেকে খায়, এটা রোপণকারের জন্য সাদাকা হিসেবে গণ্য হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2320। আর এক বর্ণনায় এসেছে, কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন গাছটি বেঁচে থাকবে বা তা থেকে উপকার গ্রহণ করা হবে, গাছ তার জন্য বন্য হবে। এমনকি সে মৃত্যুর পরে কবরে চলে যাওয়ার পরেও সেই গাছ থেকে তার আমল নামায় সুলভ যুক্ত হতেই থাকবে। সুপ্রিয় দর্শক, আসুন আজ আমরা জানব বাড়িতে কোনো গাছ থাকলে ভালো আর কোনো গাছ থাকলে আপনার জন্য ক্ষতিকর। আমাদের উচিত হবে ভালো গাছগুলোই লাগানো, কেননা আমরা যে গাছগুলো লাগাবো সেগুলো থেকে আমরা মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকব। অনেক ধরনের গাছ থেকে থাকে, অনেকেই জানেন না। এই সমস্ত গাছের মধ্যে কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের জন্য ক্ষতি করে, আবার কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের জন্য খুবই ভালো উপকার বয়ে নিয়ে আসে। সেই সমস্ত গাছ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি এই গাছটিকে দেখুন। এই গাছটির নাম শ্বেতাকন্দ। এই গাছ দুই প্রকারের হয়ে থাকে, একটি সাদা, একটি লাল কুন্দ, আর একটি শ্বেতাকুন্দ। যে গাছের ফুল সাদা সেটি শ্বেতাকন্দ, আর যে গাছের রং লাল ধরনের সেটি লালাকুন্দ। আপনার বাড়িতে যদি শ্বেতাকন্দ গাছ আপনি রাখেন, তাহলে কোনো বিষধর সাপ আপনার বাড়ির আশেপাশেও আসবে না। এই গাছটি বিশেষ ঔষধি গুণ সম্পন্ন, এমনকি সাপের বিষ ধ্বংস করার ক্ষমতা রাখে। উদ্ভিদ বিজ্ঞানীগণ শ্বেতাকুন্দ গাছ বাড়তে রাখার জন্য উৎসাহ প্রদান করে। অর্জুন গাছ। এই অর্জুন গাছ যদি আপনার বাড়ির উপর থাকে, তাহলে আপনার বাড়িতে সহজেই কেউ ক্ষতি করতে পারবে না। বিজ্ঞানীরা বলেন, অর্জুন গাছ এমন একটি গাছ যেটি মানুষের মস্তিষ্কের উপরে প্রভাব বিস্তার করে। এর ঔষধি গুণ এবং আশেপাশের বায়ুমণ্ডলের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করে, যা মানুষের মস্তিষ্ককে ঠান্ডা এবং শীতল রাখে। অনেক উদ্ভিদ বিজ্ঞানী বলে থাকেন, আপনার বাড়িতে অর্জুন গাছ থাকলে বাড়িতে ঝগড়াঝাটি হবে না, অশান্তিও থাকবে না। এরপর আছে আমড়া গাছ। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে অন্য দিক দিয়ে ক্ষতি না হলেও শারীরিক দিক দিয়ে অবশ্যই ক্ষতি হবে। উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন, আপনার যদি বাতের সমস্যা থাকে এবং আপনার ঘরটাও যদি আমড়া গাছের আশপাশেই থাকে, তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, কেননা এই গাছও তার বায়ুমণ্ডলের চারপাশে এমন প্রভাব বিস্তার করে যা মানুষের বাতের সমস্যা থেকে দূরে সরাটা কষ্টসাধ্য হয়ে যায়। অনেক ক্ষেত্রে বাতের রোগ তার উপর চাপিয়ে দেয়। অনেক সময় দেখা যায় আমরা গাছের নিচে বসবাস করা মানুষগুলো বাতের ঔষধ খাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না। তুলসী গাছ। এই গাছ যদি আপনার বাড়ির উপর থাকে, তাহলে বাড়িতে থাকা জীবাণু নষ্ট করে। তুলসী গাছ অনেক প্রকারের হয়ে থাকে, সব প্রকারের তুলসী গাছই উপকারী। তুলসী গাছের হাওয়া যদি আপনার শরীরে লাগে, তাহলে বিভিন্ন রোগ থেকে আপনি মুক্ত থাকবেন আল্লাহ তাআলার রহমতে।
আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটিকে এতটা ঔষধি গুণ সম্পন্ন করে সৃষ্টি করেছেন যে মানুষ এর থেকে নিয়ামত গ্রহণ করছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বীরা এই গাছটিকে পুজো করে, কিন্তু তারা জানে না যে এই গাছটির পুজো না করে বরং তার পুজো করা উচিত যে এই গাছটিতে এত ক্ষমতা দান করেছেন। আলহামদুলিল্লাহ, যারা মুসলিম আছি আমরাও চাইলে ঘরের আশপাশে তুলসী গাছ লাগাবো। এমনটি ভাববেন না যে এটি হিন্দু বাড়ি হয়ে যাবে। এ কথাটি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। কোনো হিন্দু এই গাছটির পূজা করে বলে আপনি বাড়ির চারপাশে রাখতে পারবেন না, এমনটি তো নয়। এই গাছটি তো হিন্দুদের নয়, এটি মহান আল্লাহর সৃষ্টি একটি ঔষধি গাছ। এই গাছটি আপনার বাড়ির চারপাশেই রাখুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন, তাহলে আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আরেকটি গাছ আছে খুবই ক্ষতিকর, খুবই বিষাক্ত। এই গাছটির ছোট ছোট ফুল হয়, নাম পার্থেনিয়াম। এই গাছ যদি আপনার ভিটের উপর থাকে তাহলে এই গাছের হাওয়া যদি আপনার গায়ে লাগে ও ফুল হওয়া অবস্থায় যদি এই গাছের গন্ধ আপনি শুকেন, আপনার হার্টের পক্ষে খুবই ক্ষতিকারক। হার্টের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, একজিমা, শ্বাসকষ্ট ও টিবি জনিত রোগ হতে পারে। অথচ গাছটি দেখতে অত্যন্ত সুন্দর। যদি আপনার বাড়ির উপরে থাকে তাহলে অবশ্যই তুলে আগুনে পুড়িয়ে ফেলবেন, রেখে দেবেন না, পুঁতেও ফেলবেন না। কেননা এই গাছের ক্ষমতা এত বেশি যে এটি পুড়িয়ে ফেলার পরেই এর ক্ষমতা নষ্ট হয়। গাব গাছ, যা আমাদের বাংলাদেশে বসতবাড়ির আশপাশ ঘিরে বিভিন্ন ঝোপঝাড়ে বড় হয়ে থাকে। বিলে এক বিশেষ প্রকারের গাব আছে যা সুস্বাদু ফল হিসেবে অত্যন্ত জনপ্রিয়। যদিও বিশেষজ্ঞগণ বলে থাকেন গাব গাছ বসতবাড়ির আশপাশে না রাখাই ভালো। এছাড়া আলেম ওলামারা বলে থাকেন গাব গাছকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খারাপ জিনদের বসতি করে ওঠে, তাই এই গাছটি না থাকাই ভালো। নিম গাছ বা নিশিন্দা গাছ যদি আপনার বাড়ির উপরে থাকে তাহলে খুবই ভালো। নিম গাছ বা নিশিন্দা গাছ আকাশের হাওয়ায় অনেক রোগ ব্যাধি ভালো করে দেয়, বাড়িতে থাকা জীবাণু নষ্ট করে। এছাড়াও সবথেকে ভালো যে কাজটি করে সেটি হচ্ছে, আপনার বাড়িতে যদি অন্য কেউ কোনো ভাইরাস নিয়ে আসে তাহলে এই নিম গাছ সেটি নষ্ট করে দেয়। শতমূল গাছ, এই গাছটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে ক্ষতিকারক পোকাগুলো আপনার বাড়ির মধ্যে আসতে পারবে না। তাই এই গাছটি আপনার ভিটের উপর থাকা খুবই উপকারী। বাঁশ গাছ, এই গাছটি ভীষণ উপকারী। বিভিন্ন রকম কাজে আমরা বাঁশকে ব্যবহার করে থাকি। যদি বাঁশ গাছ আপনার বাড়ির উপরে বা ভিটের উপরে থাকে, সেই বাঁশ গাছের ডগা যদি আপনার ঘরের চালের উপরে এসে পড়ে তাহলে বিষয়টা হয়তো একটু বিরক্তিকর। কেননা বাঁশ ছাদ সূর্যের আলো আপনার বাড়িতে আসতে দেয় না, তাই আপনার বাড়ির আশপাশের আঙিনায় বাঁশ ছাদ থাকা ভালো, ঘরের পাশে না থাকাই ভালো। তালগাছ, যদি আপনার বাড়ির ভিতরে তাল গাছ থাকে তাহলে বিশেষজ্ঞরা তাল গাছ কেটে ফেলার জন্য উৎসাহিত করেন, কেননা এই তাল গাছের মাধ্যমেও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়ায় বলে অনেকেরই ধারণা। যদিও তাল সুস্বাদু এবং ভিটামিন যুক্ত একটি ফল, কিন্তু এই গাছের প্রভাব অনেক খারাপ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়াও এর আরেকটি কমন সমস্যা হচ্ছে তাল গাছ অনেক লম্বা হয়ে থাকে, এর ঢালগুলোর দুপাশে করাতের মতো ধারালো অংশ থাকে, যা অনেক ক্ষেত্রেই নিচে পড়ে মানুষের জীবন নাশের হুমকি হয়ে থাকে। তাই তাল গাছ বাড়ির আঙিনায় না রাখাই ভালো। তেঁতুল গাছ, আপনার বাড়ির ভিটের ওপর যদি তেঁতুল গাছ থাকে এবং তেঁতুল গাছের তলা দিয়ে সবসময় যাতায়াত করে তাহলে আপনার জ্ঞান বুদ্ধি হবে না, এমনটাই একটি কুসংস্কার প্রচলিত ছিল দীর্ঘ কয়েক যুগ ধরে আমাদের এই উপমহাদেশে। ধীরে ধীরে মানুষ পরিবর্তন হয়েছে, এখন আর এ সকল কুসংস্কারে বিশ্বাসী নয়, কেননা তেঁতুলের পুষ্টিগুণ অনেক বেশি। যে কোনো ভিটামিন সি যুক্ত ফলের থেকে তেঁতুলের ভিটামিন সি অনেক বেশি এবং অনেক গুরুত্বপূর্ণ, তাই বাড়ির আশেপাশে তেঁতুল গাছ থাকার প্রয়োজন আছে। কুল বা বড়ই গাছ, এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত ভালো এবং অনেক ঔষধি গুণ রয়েছে এই গাছটিতে।
এটিও আপনার বাড়ির পরিবেশকে ভালো রাখবে, যে কোনো রোগ জীবাণু ধ্বংস করবে। এরপর আসুন এমন একটি গাছ সম্পর্কে আমরা জেনে নেব যে গাছটি আপনার বাড়িতে থাকলে আপনি আসলে মূলত গাছটি রাখেননি, বরং বিষাক্ত সাপদের আমন্ত্রণ জানাচ্ছেন। সেটি হচ্ছে কামিনী ফুল গাছ। কামিনী ফুল গাছ বাড়িতে রাখা মানেই বিষাক্ত সাপদের আমন্ত্রণ দেওয়া, কারণ এই কামিনী ফুল গাছে যখন ফুল হবে তখন এর গন্ধে বিষাক্ত সাপদের আকর্ষণ করে। পুরুষ বিষাক্ত সাপেরা এই গাছকে জড়িয়ে ধরবে। এই কারণেই কামিনী ফুল গাছ বাড়ির উপরে না রাখাই ভালো। অশ্বত্থ গাছ সত্যের প্রতীক। এদের আজু দীর্ঘকাল। প্রচণ্ড গরমে অশ্বত্থ গাছের ছায়ায় যেমনটা শান্তি পাওয়া যায়। যদি অশ্বত্থ গাছ আপনার বাড়ির উপরে থাকে তাহলে আপনার বাড়ির পরিবেশ সুন্দর এবং ভালো হবে, কেননা এর ঔষধি গুণ রয়েছে। এছাড়া রয়েছে খেজুর গাছ। যদি খেজুর গাছ আপনার বাড়ির উপরে থাকে তাহলে এর উপকারিতা আপনি টের পাবেন। উদ্ভিদ বিশেষজ্ঞরা বলেন বাড়ির চার কোণায় 4টি খেজুর গাছ থাকা প্রয়োজন। এতে মাটির ভারসাম্য রক্ষা হয়। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা যে গাছগুলোর নাম জানলাম এবং এর উপকারিতা শুনলাম, এই সবগুলোই কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে লাগাবো, এবং যে গাছগুলো ক্ষতিকর সেগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই উপরে ফেলবো। কেননা বলেছেন মুসলিম যখন কোনো গাছ রোপণ করে তো এর যে ফল খাওয়া হবে এটা তার জন্য গণ্য হবে। এ থেকে যা চুরি হয়ে যাবে তাও সৎকা হিসেবে গণ্য হবে, এবং হিংস্র প্রাণীও যদি তাকিয়ে থাকে তাও সৎকা হবে, বাকি খেলে সৎকা হবে। এমনকি যে কেউ যে কোনোভাবে এ থেকে উপকার গ্রহণ করবে তাও সৎকা হিসেবে গণ্য হবে। সুতরাং সকল প্রকার ঔষধি গাছ ও ফলের গাছ আপনার বাড়ি আঙিনায় রাখুন। ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। আমিন।